যার সন্তান তার কাছে যাও। এখানে মামলা করতে আসছি, মামলা হবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্রের 17 নম্বর এপিসোডটি দেখে ফেলেছো। আজ আমরা জানবো 18তম এপিসোডে কি কি ঘটতে চলেছে। সত্যি কি অনিক জেলে যাবে? আর যদি যায় তাহলে তাকে জেলে পাঠালো কে, মেঘলা নাকি রাতুল? মেঘলা কি পারবে প্রমাণ করতে তার গর্ভের সন্তানের বাবা অনিক? ডিএনএ টেস্টের রিপোর্ট বদলাতে কি রাতুল কোনো ষড়যন্ত্র করবে? আর অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষে ঠিক কি ঘটতে যাচ্ছে আগামী পর্বে? 18তম এপিসোড কবে আসবে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন এপিসোড সবার আগে পেতে পারো। ভিডিওর শুরুতেই আমরা সংক্ষেপে 17তম এপিসোডের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখে নেব, তারপর চলে যাব 18তম এপিসোডের ঘটনা প্রবাহে। যদি সত্যি বলতে কিন্তু 17তম পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর, একদম আগুন একটি এপিসোড। পর্বের শুরুতেই দেখা যায় সাব্বির হঠাৎ করেই রাতুলের হাতে ধরা পড়ে যায়। এতদিন সাব্বির গোপনে অনিকের সব তথ্য দিত, কিন্তু হাউজিং প্রজেক্টের ডকুমেন্টের ছবি পাঠাতে গিয়ে সে ধরা পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে রাতুল নিজেই নিজের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ এতদিন সে নিজের অজান্তেই অনিকের লোককে সঙ্গে নিয়ে ঘুরেছে। এরপর অনেক সরাসরি মেঘলার অফিসে গিয়ে তাকে অপমান করে। সে স্পষ্ট জানিয়ে দেয় মেঘলার গর্ভের সন্তান তার নয়। এই কথা শুনে মেঘলা ভীষণ কষ্ট পায়। অনেক আরো বলে সে আর এই সম্পর্ক রাখতে চায় না, সে ডিভোর্স চায়। অন্যদিকে মেঘলাও নিজেকে শক্ত করে নিয়ে অনেককে মুক্তি দিতে চায় এবং উকিলের সঙ্গে কথা বলে। যদিও মেঘলার বাবা মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সন্তানের কথা ভেবে যেন সে ডিভোর্স না দেয়, কিন্তু মেঘলা সিদ্ধান্ত নিয়ে ফেলে সে একাই তার সন্তানকে বড় করবে। এদিকে উকিল জানায় গর্ভাবস্থায় ডিভোর্স দেওয়া আইনত সম্ভব নয়, তাই সে মেঘলাকে অনেকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেয়। মেঘলা পুলিশের কাছে গেলেও প্রথমে তারা মামলা নিতে চায় না। পরে শালিমা গ্রুপের ম্যানেজার সহায়তায় সে অবশেষে মামলা করতে সক্ষম হয়। অন্যদিকে অনেক যখন জানতে পারে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তখন সে মেঘলাকে নিয়ে থানায় আসে এবং জানায় এই সন্তান তার নয়, তার কাছে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তখন পুলিশ পরামর্শ দেয় ডিএনএ টেস্ট করলেই আসল সত্য বের হয়ে আসবে। অনিক ও মেঘলা দুজনেই এতে সম্মত হয়। আর ঠিক এই জায়গাতেই শেষ হয় 17তম এপিসোড। এবার আসি 18তম এপিসোডের ঘটনাগুলোতে। আগামী পর্বে দেখা যাবে ডিএনএ টেস্টের ফলাফল যেন অনিকের পক্ষে যায়, সেই জন্য রাতুল বিভিন্ন ধরনের চক্রান্ত করতে পারে। অন্যদিকে মেঘলাও তার সন্তানের প্রকৃত বাবার পরিচয় প্রমাণ করতে সবকিছু করতে প্রস্তুত থাকবে। অনিক থাকবে মেঘলার বিপরীতে, আবার রাতুল থাকবে মেঘলার বিপরীতে অনিকের পক্ষে, কারণ তার লাভ থাকবে সেখানে। অনিক ও মেঘলার মুখোমুখি লড়াই আরো তীব্র হয়ে উঠবে আগামী পর্বে। পরিস্থিতি এমন এক জায়গায় গড়াতে পারে যেখানে অনিককে জেলে যেতে হবে এবং সেখানে সে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। সব মিলিয়ে 18তম এপিসোড হতে যাচ্ছে আরো বেশি উত্তেজনাপূর্ণ ও নাটকীয়। জানা গেছে আগামী মঙ্গলবার দুপুরে প্রচারিত হবে এই বহুল প্রতীক্ষিত পর্বটি। তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি শেয়ার দিয়ে দাও তোমার বন্ধুদের সঙ্গে। গরিব ঘরের রাজপুত্র এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিদ্ধান্ত গল্পকে, নাটককে নিয়ে যাচ্ছে একেবারে অন্য এক লেভেলে। 17তম এপিসোডের শেষটা আমাদের যেভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, তাতে 18তম এপিসোড নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। আর আজ আমরা সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে সব ঘটনাকে বিশ্লেষণ করে 18তম এপিসোডের পুরো নাটকের পরবর্তী এপিসোডটা খুলে বলবো, যা তোমাকে ভাবাতে বাধ্য করবে পরের পর্বে আসলে কি হচ্ছে। অনেকের পরিস্থিতি এখন একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে। একটা সময় ছিল যখন সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারত, কিন্তু এখন পরিস্থিতি যেন তাকে নিয়ন্ত্রণ করছে। মেঘলার করা মামলার পর সে আইনের জালে আটকা পড়ে গেছে। আর এখান থেকে শুরু হবে তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, জেল। এই শব্দটাই অনেকের জীবনে একটা বড় ধাক্কা হয়ে আসতে পারে, কারণ সে কখনো ভাবেনি নিজের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তাকে এমন জায়গায় এনে দাঁড় করাবে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এখানে আবেগের চেয়ে
প্রমাণ বেশি গুরুত্বপূর্ণ, আর সেই প্রমাণের লড়াইয়েই অনেক বারবার পিছিয়ে যাচ্ছে। তবে শুধু মেঘলার অভিযোগই না, এর পেছনে আরো বড় একটা খেলা চলছে, যার নেপথ্যে রয়েছে রাতুল। সে বারবারই চেয়েছে অনিককে শেষ করে দিতে, আর এখন সে পেয়েছে সবচেয়ে বড় সুযোগ। সাব্বির ধরা পড়ার পর রাতুল বুঝে গেছে তার আশেপাশে থাকা মানুষদের উপর সে এতদিন ভুল বিশ্বাস করেছিল, আর এই ভুলের প্রতিশোধ সে নিতেই চাইবে। তাই খুব স্বাভাবিকভাবেই সে এখন এমন একটা প্ল্যান তৈরি করবে যেখানে অনেক পুরোপুরি একা হয়ে যাবে। কোনো প্রমাণ, কোনো সমর্থন কিছুই তার পাশে থাকবে না। অন্যদিকে মেঘলার চরিত্রটা এখন সবচেয়ে শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছে। সে ভেঙে পড়েনি, বরং প্রতিটা আঘাত তাকে আরো দৃঢ় করে তুলেছে। অনেক যখন তাকে অপমান করে, তার সন্তানের পিতৃত্ব অস্বীকার করে, সেই মুহূর্তটা মেঘলার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। কিন্তু সেই ধাক্কাই তাকে বদলে দেয়। সে বোঝা যায় এখন আর পেছনে তাকানোর সময় নেই। নিজের সন্তানের ভবিষ্যতের জন্য তাকে লড়াই করতে হবে। এখানেই এসে ডিএনএ টেস্ট হয়ে ওঠে পুরো নাটকের টার্নিং পয়েন্ট। এটা শুধু একটা মেডিকেল রিপোর্ট না, এটা সত্য মিথ্যার মাঝখানে দেয়াল ভেঙে দেওয়ার একমাত্র চাবিকাঠি। সবাই এখন অপেক্ষা করছে এই রিপোর্টের জন্য, কিন্তু প্রশ্ন হলো এই রিপোর্ট কি সত্যি নিরপেক্ষ থাকবে, নাকি এর মধ্যেও লুকিয়ে থাকবে কোনো ষড়যন্ত্র? রাতুলের মতো একজন মানুষ এই সুযোগ কখনোই হাতছাড়া করবে না। সে খুব ভালো করে জানে যদি এই রিপোর্টে অনেকের নাম চলে আসে তাহলে তার সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই সে যে কোনো চেষ্টা করবে যে রিপোর্টকে নিজের পক্ষে নিয়ে আসতে। টাকার প্রলোভন, প্রভাব, ক্ষমতা সবকিছু সে ব্যবহার করতে পারে, আর এখানেই নাটকটা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ এখানে শুধু দুইটা মানুষের লড়াই না, এটা হয়ে যায় সত্য আর মিথ্যার যুদ্ধ। অনিক ও মেঘলার সম্পর্ক এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসার জায়গাটা প্রায় হারিয়ে গেছে। সেখানে এখন শুধু আছে অভিমান, রাগ আর একে অপরকে হারানোর ভয়। কিন্তু এই ভয়টাই তাদেরকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। অনেক হয়তো নিজের অহংকারে অন্ধ হয়ে গেছে, আর মেঘলা নিজের আত্মসম্মানে অটল। এই দুইয়ের সংঘর্ষেই তৈরি হচ্ছে এমন এক পরিস্থিতি যেখানে দুজনেই হারছে, কিন্তু কেউই সেটা বুঝতে পারছে না। মেঘলার একা সন্তান মানুষ করার সিদ্ধান্তটা শুধু একটা ডায়লগ না, এটা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমাজের চোখে সে হয়তো বিচারিত হবে, মানুষ তার সম্পর্কে নানান কথা বলবে, কিন্তু সে জানে তার সন্তানের জন্য তাকে শক্ত থাকতে হবে। এই জায়গাটায় দর্শকরা মেঘলার সঙ্গে একাত্মতা অনুভব করবে, কারণ তার লড়াইটা বাস্তব আর কষ্টটা সত্যি। পুলিশের তদন্ত এখন আর সহজ থাকবে না। শুরুতে তারা বিষয়টাকে যতটা সহজ ভেবেছিল, এখন ততটাই জটিল হয়ে উঠছে। নতুন নতুন তথ্য, নতুন নতুন চরিত্র, সবকিছু মিলে তদন্তকে নিয়ে যাবে অন্য এক মাত্রায়। আর এই তদন্তের মাঝেই হয়তো বেরিয়ে আসবে এমন কিছু সত্য যা পুরো গল্পটাই বদলে দেবে। অনিক ও মেঘলার মুখোমুখি লড়াইটা হবে আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এটা শুধু সংলাপের লড়াই নয়, এটা দুইটা ভাঙা হৃদয়ের মুখোমুখি হওয়া, যেখানে প্রতিটা কথা, প্রতিটা দৃশ্যি একটা করে গল্প বলবে। দর্শকরা এই মুহূর্তগুলোকে নিজেদের আবেগ ধরে রাখতে পারবে না, কারণ এটা তাদের হৃদয়ে গিয়ে লাগবে। অনেক যদি জেলে যায় তাহলে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। জেলের ভেতরের কঠিন বাস্তবতা তাকে হয়তো বদলে দেবে। সে বুঝতে পারবে জীবনে কোনটা সত্যিই গুরুত্বপূর্ণ। হয়তো সে অনুতপ্ত হবে, হয়তো নিজের ভুলগুলো বুঝতে পারবে, আর সেই অনুতাপই তাকে নতুন করে গড়তে সাহায্য করবে। তবে তাকে রিমান্ডের মারের মতো অনেক মার মারা হবে। 18তম এপিসোডে সবচেয়ে বড় চমকটা আসতে পারে একদম শেষ মুহূর্তে। এমন কিছু ঘটতে পারে যা কেউ কল্পনাও করেনি। হয়তো ডিএনএ রিপোর্টের ফলাফল সবাইকে চমকে দেবে, হয়তো কোনো লুকানো সত্য সামনে চলে আসবে যা পুরো গল্পকে নতুন মোড় দেবে। শেষ পর্যন্ত সত্যটা কি প্রকাশ পাবে? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ কিন্তু কারণ যতই চক্রান্ত করা হোক, যতই মিথ্যার জাল তৈরি হোক, সত্য একদিন না একদিন সামনে আসবেই, আর সেই সত্যই ঠিক করে দিবে কে ঠিক আর কে ভুল। সব মিলিয়ে
18তম এপিসোড হতে যাচ্ছে একদম মাস্টারপিস, যেখানে থাকবে উত্তেজনা, আবেগ, রহস্য আর চমকের এক অসাধারণ মিশেল। তাই তুমি যদি এই গল্পের একটু মিস করতে না চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অপেক্ষা করো সেই মুহূর্তের, যখন সব প্রশ্নের উত্তর একে একে সামনে আসবে আমাদের চ্যানেলে। অনিকের জেলে যাওয়া এখন শুধু একটা সম্ভাবনা নয়, বরং গল্পের গতিপথে সেটা প্রায় নিশ্চিত। কারণ তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা এখন আর শুধু ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গায় নেই, এটা আইনি রূপ নিয়েছে। মেঘলার অভিযোগ, সামাজিক চাপ আর পরিস্থিতির জটিলতা সব মিলিয়ে অনেক নিজেকে এমন এক অবস্থায় ফেলে রেখেছে যে সেখান থেকে বের হওয়া খুব সহজ না। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক নিজেও নিজের অবস্থান পরিষ্কারভাবে প্রমাণ করতে পারছে না। তার রাগ, আবেগ আর হঠকারী সিদ্ধান্ত তাকে আরো বিপদে ফেলছে। জেলে যাওয়া মানেই শুধু শাস্তি না, এটা তার জীবনের বড় একটা মোড় হতে পারে, যেখানে সে নিজের ভুলগুলো বুঝতে শুরু করবে। অনিককে জেলে পাঠানোর পেছনে আসলে একাধিক শক্তি কাজ করছে। মেঘলা তার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে আইনের আশ্রয় নিয়েছে, যা একদিক থেকে যৌক্তিক, অন্যদিকে রাতুলের ষড়যন্ত্র এখানে বড় ভূমিকা রাখবে। রাতুল সবসময় চেয়েছে অনিককে নিচে নামাতে, আর এই সুযোগ সে হাতছাড়া করবে না। তাই ঘটনাগুলো এমন ভাবে সাজানো হচ্ছে যাতে অনিক একা হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত আইনের জালে আটকা পড়ে যায়। এটা একটা মানসিক খেলার মতো, যেখানে কে কাকে হারাবে সেটাই দেখার বিষয়। মেঘলার গর্ভের সন্তানের প্রকৃত বাবা কে, এই প্রশ্নটাই এখন পুরো গল্পের কেন্দ্রবিন্দু। মেঘলা বারবার বলছে সন্তানের বাবা অনিক, কিন্তু অনিক সেটা মানতে নারাজ। এখানে শুধু বিশ্বাসের সংকট না, বরং সম্পর্কের ভাঙনও স্পষ্ট। মেঘলা যেভাবে নিজের অবস্থানে অটল রয়েছে তাতে বোঝা যায় সে সত্যিই নিশ্চিত। তার আত্মবিশ্বাস, তার চোখের ভাষা সবই বলে দেয় সে মিথ্যা বলছে না। কিন্তু অনেকের সন্দেহ আর অহংকার তাকে সত্য থেকে দূরে সরিয়ে রাখছে। এই দ্বন্দ্বই গল্পটাকে আরো গভীর করে তুলছে। ডিএনএ টেস্টের রিপোর্টই এখন একমাত্র উপায় যা এই রহস্যের জট খুলতে পারে। সবাই তাকিয়ে আছে সেই রিপোর্টের দিকে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, রিপোর্ট কি সত্যি নিরপেক্ষ থাকবে নাকি এর মধ্যেও কোনো কারসাজি হবে? কারণ যখন এত বড় স্বার্থ জড়িয়ে থাকে তখন সত্যকে আড়াল করার চেষ্টা কম হয় না। তাই দর্শকদের মনে একটা ভয় কাজ করছে, সত্যটা কি আদৌ প্রকাশ পাবে? রাতুলের চরিত্রটা বরাবরই ধূর্ত আর পরিকল্পনাময়। ডিএনএ রিপোর্ট পরিবর্তনের মতো একটা বড় ঝুঁকি সে নিতেই পারে যদি সেটা তার উদ্দেশ্য পূরণ করে। তার জন্য এটা শুধু প্রতিশোধ না, বরং নিজের অবস্থান শক্ত করার একটা সুযোগ। সে টাকার প্রলোভন, ক্ষমতার প্রভাব সবকিছু ব্যবহার করে রিপোর্ট নিজের পক্ষে আনার চেষ্টা করবে। এই জায়গাটাই গল্পকে আরো থ্রিলিং করে তুলবে, কারণ এখানে সত্য আর মিথ্যার লড়াইটা হবে সবচেয়ে তীব্রভাবে। অনিক ও মেঘলার সম্পর্ক এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এখানে ফিরে যাওয়ার পথ বন্ধ। কিন্তু গল্পের সৌন্দর্য, নাটকের সৌন্দর্য এখানেই, যেখানে সবকিছু ভেঙে পড়ার পরেও নতুন করে গড়ে ওঠার সম্ভাবনা থাকে। হয়তো কোনো এক মুহূর্তে অনেক বুঝতে পারবে তার ভুল, হয়তো মেঘলার ভালোবাসা আরো তাকে ছুঁয়ে যাবে, আবার এমনও হতে পারে তারা আলাদা পথেই হেঁটে যাবে, কিন্তু সেই পথ হবে নতুন শিক্ষার। মেঘলার একা সন্তান মানুষ করার সিদ্ধান্তটা খুব সহজ না, এটা সাহসের, আত্মবিশ্বাসের আর নিজের প্রতি বিশ্বাসের একটা বড় উদাহরণ। সে জানে সামনে অনেক বাধা আসবে, সমাজের কথা, মানুষের দৃষ্টিভঙ্গি সবকিছু তাকে চ্যালেঞ্জ করবে, তবুও সে নিজের সিদ্ধান্তে অটল। কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সন্তানের ভবিষ্যৎ। এই জায়গাটায় মেঘলা একটা শক্তিশালী চরিত্র হয়ে উঠে আসে। পুলিশের তদন্ত ধীরে ধীরে গভীর দিকে এগোবে। শুরুতে হয়তো তারা বিষয়টাকে সাধারণ পারিবারিক সমস্যা হিসেবে দেখছিল, কিন্তু এখন তারা বুঝতে পারছে এর পেছনে বড় কিছু আছে। প্রমাণ, সাক্ষী, রিপোর্ট সবকিছু মিলিয়ে তারা সত্য খুঁজে বের করার চেষ্টা করবে। আর এই তদন্তই গল্পে নাটকের নতুন মোড় এনে দেবে।
অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষ এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা হয়ে উঠবে আবেগের বিস্ফোরণ, যেখানে ভালোবাসা, রাগ, অভিমান সবকিছু একসাথে প্রকাশ পাবে। এই লড়াই দর্শকদের জন্য হবে সবচেয়ে আকর্ষণীয় অংশ, কারণ এখানে তারা দেখতে পাবে দুইটা মানুষের ভেতরের আসল অনুভূতি। যদি অনেক জেলে যায়, তাহলে তার জীবনে এক কঠিন অধ্যায় শুরু হবে। জেলের ভেতরের বাস্তবতা তাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে, আবারও শক্ত করে তুলতে পারে। সেখানে হয়তো সে এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবে যারা তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কষ্ট, অপমান, সংগ্রাম সব মিলিয়ে সে নতুনভাবে নিজেকে চিনতে শুরু করবে। 18তম এপিসোডে সবচেয়ে বড় চমক হতে পারে এমন কিছু যা কেউই আগে ভাবেনি। হয়তো ডিএনএ রিপোর্টে এমন কিছু আসবে যা পুরো নাটককেই উল্টে দেবে, অথবা কোনো চরিত্রের লুকানো সত্য সামনে আসবে। এই চমকটাই দর্শকদের পরের পর্বের জন্য আগ্রহী করে তুলবে। শেষ পর্যন্ত সত্যটা প্রকাশ পাবে কিনা এই প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যতই চক্রান্ত হোক, যতই মিথ্যার জাল তৈরি হোক, সত্য একসময় সামনে আসবেই, হয়তো দেরিতে কিন্তু আসে। আর সেই সত্যই ঠিক করে দেবে কে ঠিক আর কে ভুল। নাটকের শেষটা কেমন হবে সেটা নির্ভর করবে এই সত্য প্রকাশের উপরই। তো আশা করি সবাই ভালো আছো। আর গরিব ঘরের রাজপুত্র এমন এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে প্রতিটা দৃশ্য, প্রতিটা সংলাপ দর্শকদের মনে তৈরি করছে নতুন নতুন প্রশ্ন আর তীব্র উত্তেজনা। 17তম এপিসোডটা ছিল একদম টান টান, আবেগে ভরা আর চমকে ভরপুর। আর সেই পর্বের শেষটা আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে 18তম এপিসোড হতে যাচ্ছে আরো বিস্ফোরক, আরো নাটকীয়, আরো রহস্যময়। তোমরা নিশ্চয়ই দেখেছো কিভাবে সাব্বির অবশেষে রাতুলের হাতে ধরা পড়ে যায়। এতদিন যাকে নিজের লোক ভেবে পাশে রেখেছিল রাতুল, সেই মানুষটাই আসলে অনেকের জন্য কাজ করছিল। এই সত্যটা যখন সামনে আসে, তখন রাতুলের ভেতরটা যেন ভেঙে পড়ে, কিন্তু সে ভেঙে পড়ার মানুষ না, বরং এখান থেকে সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ এখন তার কাছে এটা শুধু প্রতিশোধের বিষয় না, এটা তার ইগো, তার অস্তিত্বের লড়াই। সে বুঝে গেছে ভুল করে সে শত্রুকে নিজের খুব কাছের জায়গা দিয়েছিল, আর এখান থেকেই ভুলের মূল্য তাকে দিতেই হবে, তবে একা না, অনেককেও সঙ্গে নিয়ে। অন্যদিকে অনেকের জীবনে তখন শুরু হয়েছে একের পর এক ঝড়। মেঘলার অফিসে গিয়ে সে যেভাবে সরাসরি বলে দেয় এই সন্তান তার না, সে এই সম্পর্ক আর রাখতে চায় না, সেই মুহূর্তটা ছিল পুরো গল্পের টার্নিং পয়েন্ট। কারণ এই একটা কথাই মেঘলার জীবনকে পুরোপুরি বদলে দেয়। সে মেঘলা এতদিন যে মেঘলাকে ভালোবাসা আর বিশ্বাস নিয়ে সংসারটা আঁকড়ে ধরেছিল, সেই মেঘলাই এবার শক্ত হয়ে দাঁড়ায় নিজের আত্মসম্মানের জায়গায়। মেঘলার চোখে তখন শুধু কষ্ট না, ছিল একটা দৃঢ়তা। সে বুঝে গেছে অনেক এখন তার পাশে নেই, আর তাই সে সিদ্ধান্ত নেয় সে একাই তার সন্তানের দায়িত্ব নেবে। বাবা মা অনেকে বোঝানোর চেষ্টা করলেও সে আর পিছে ফিরে আসে না, কারণ তার কাছে এখন সবচেয়ে বড় সত্য তার সন্তানের ভবিষ্যৎ। এই অবস্থায় যখন ডিভোর্সের কথা ওঠে, তখন আইনের একটা জটিলতা সামনে আসে। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না, এখান থেকে শুরু হয় নতুন এক অধ্যায়। উকিলের পরামর্শে মেঘলা মামলা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এখানেও সে বাধার মুখে পড়ে। পুলিশ প্রথমে মামলা নিতে চায় না। এই দৃশ্যটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে একজন নারীর জন্য ন্যায় বিচার পাওয়াটা কতটা কঠিন হতে পারে। কিন্তু গল্প এখানেই থেমে থাকে না। শালিমা গ্রুপের ম্যানেজারের সহায়তায় অবশেষে মামলা হয়, আর এখানেই শুরু হয় আসল খেলা। অনিক যখন জানতে পারে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তখন সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে মেঘলাকে নিয়ে থানায় গিয়ে সরাসরি বলে এই সন্তান তার না, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এখানেই পুলিশ একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়, ডিএনএ টেস্ট। এই একটা শব্দই এখন পুরো গল্পের কেন্দ্রবিন্দু, কারণ
এই টেস্টটি ঠিক করে দেবে সত্যটা কোথায়। মেঘলা আত্মবিশ্বাসের সঙ্গে রাজি হয়, কারণ সে জানে সত্য তার পক্ষেই আছে। কিন্তু অনেকের ভিতরে তখন সন্দেহ, অহংকার আর দ্বিধা কাজ করছে। এখান থেকেই 18তম এপিসোডের উত্তেজনা শুরু। কারণ এই ডিএনএ টেস্ট শুধু একটা রিপোর্ট না, এটা অনেক জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই জায়গাটাতেই প্রবেশ করে রাতুলের নতুন খেলা। রাতুল খুব ভালো করে জানে, যদি এই রিপোর্টে প্রমাণ হয়ে যায় যে অনেকই সন্তানের বাবা, তাহলে তার সব পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। তাই সে কোনোভাবেই এই রিপোর্টকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করবে। হয়তো টাকার প্রলোভন, হয়তো প্রভাব, সবকিছু ব্যবহার করে সে চেষ্টা করবে সত্যকে আড়াল করতে। এখানেই গল্পটা হয়ে ওঠে সবচেয়ে থ্রিলিং। কারণ এখন এটা শুধু একটা পারিবারিক দ্বন্দ্ব নয়, এটা হয়ে গেছে সত্য আর মিথ্যার যুদ্ধ। দর্শক হিসেবে তোমরা ভাবতেই পারছো না শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। অন্যদিকে অনিক ও মেঘার সম্পর্ক এখন একেবারে ভাঙনের মুখে। তাদের মাঝে যে ভালোবাসা ছিল সেটা এখন চাপা পড়ে গেছে অভিমান আর ভুল বোঝাবুঝির নিচে। কিন্তু মনের গভীরে কি সেই ভালোবাসা একেবারে শেষ হয়ে গেছে, নাকি এখনো কোথাও না কোথাও লুকিয়ে আছে? এই প্রশ্নটাই নাটকের আরো গভীর করে তোলে। কারণ অনেক সময় মানুষ রাগে, অভিমানে এমন কিছু সিদ্ধান্ত নেয় যেটা পরে তাকে ভেঙে দেয়। অনিকও সেই পথেই হাঁটছে। আর যদি সত্যি অনেক জেলে যায়, তাহলে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। জেলের ভেতরের বাস্তবতা, কঠিন পরিবেশ সবকিছু তাকে ভেঙে দিতে পারে। আবার এই ভাঙন থেকেই সে নতুন করে গড়েও উঠতে পারে। হয়তো সে বুঝতে পারবে কোথায় সে ভুল করেছে, কিভাবে সে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছে। মেঘলার লড়াইটাও কম না। একজন নারী হিসেবে সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের সন্তানের জন্য লড়াই করা, এটা সহজ না। কিন্তু তার চোখের দৃঢ়তা বলে দেয় সে হার মানার মানুষ না। সে শেষ পর্যন্ত লড়বে, যতই বাধা আসুক না কেন। তো দর্শক, আগামী এপিসোড আসতে চলেছে মঙ্গলবার দুপুর 12টায়। নতুন এপিসোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা প্রত্যেকটা নতুন পর্ব সবার আগে তোমাদের